নমস্কার। আজকের প্রতিবেদন কলকাতার বুকে ফুটপাতে দুধ ফেলা নিয়ে। মন্ত্রীজি খুব বড় ভুল কাজ করে ফেলেছেন, এটাই বিরোধীরা তুলে ধরছে। কিন্তু আসল প্রশ্ন হলো, আমি বিরোধীদের কাছে একটা প্রশ্ন তুলে রাখতে চাই, যেটা হচ্ছে এদিকে এই ফুটপাতে বসালো কে? তাই না? গত 34 বছর ধরে বামফ্রন্ট কি করেছিল? এদিকে ফুটপাতে বসিয়েছিল। গত 15 বছর ধরে কি হলো টিএমসি? এদিকেই ফুটপাতে বসিয়েছিল। আর আজকে বড় বড় লেকচার। আরে অত যদি গরিব দরদি হও, নিজেদের দরজার সামনে, নিজেদের বাড়ির পাশে, নিজেদের ছাদের উপরে একটা করে রুম দিয়ে দিলেই তো হয়, গরিব মিটে যায়। প্রয়োজনই হবে না লাপালাপি করতে, দাপাদাপি করতে। সুতরাং বড় বড় লেকচার মারবেন না আপনারা। আজকে আমাদের রাজ্যকে, দেশকে ডাস্টবিনে বানিয়ে দিয়েছে। আর আমরা ফরেন কান্ট্রির দিকে তাকিয়ে বসে থাকি, তারা এত ঝকঝকে, ঝকঝকে কেন? এত পুরনো আমাদের কলকাতা শহর, আজকে এখনো পর্যন্ত নিট এন্ড ক্লিন হলো না কেন? প্রশ্ন একটাই, কেন হলো না? তাই না? কেন হলো না? আর কতদিন চলবে গরিব গরিব খেলা? এগুলো সাধারণ মানুষকে আমি বলবো, এগুলো পলিটিক্যাল পার্টির একটা করে প্রোডাক্ট। কিছু গরিবকে রাস্তায় বসিয়ে দাও দোকান করার জন্য, কিছু গরিবকে বসিয়ে দাও রাস্তায় উনুন জ্বালানোর জন্য, তাই না? সিম্প্যাথি দেখানো হচ্ছে, দুধ গরম করে বাচ্চাকে খাওয়াবে। ওই মহিলাটা কি কেউ কেন শুধু হয় না? কেন প্রশ্ন করেনি যে এতগুলো প্রধানমন্ত্রী আবাস যোজনা, এতগুলো মমতা দিদি অনেক কিছু দিলেন, ঘর তৈরি, সমস্ত কিছু করলেন, এ কেন পায়নি? কেন পায়নি? কেন? কেন ফুটপাতে বসে থাকবে? সমস্ত কিছু দেওয়া হচ্ছে, সমস্ত কিছু দেওয়া হচ্ছে, ঘর, পরিবার, টাকা, ভান্ডারের ভাতা, এত কিছু ট্যাক্সে। আমি ট্যাক্স পেই, আমাদের ট্যাক্সের পয়সা এই গরিবগুলোর খাতে খরচা হয়, যায় কোথায়? এদের জন্য হোমের ব্যবস্থা করা হয়েছে। সে হোমে থাকে না কেন? কারণ এরা কোনো গরিব নয়, এরা হচ্ছে এই তৃণমূল সিপিএম এর প্রোডাক্ট। এরা প্রোডাক্ট সিপিএম তৃণমূলের এজেন্ডা, যে তোমরা এরকম কাণ্ড ঘটাও আর আমরা পলিটিক্স করব। মনে রাখো, তোমরা এই বাম আর ভাম দুটোকে বলে দিচ্ছি, জনগণ সচেতন, তোমাদের কোনো দাল গলবে না, এখানে পাত্তা পাবে না, হাওয়া হয়ে যাবে, হাওয়া হয়ে যাবে। তোমরা যতই করো, তোমাদের কাছে তোমাদের রেজাল্ট 15 বছরের, 34 বছর আছে, তোমরা কিছু করনি কেন? কেন করনি? কেন? আমাদের শহর কলকাতা লন্ডন হবে না কেন? কেন হবে না? উনি তো বলেছিলেন লন্ডন বানিয়ে দেবো। ভোটে আসার আগে। আজকে মন্ত্রী মহাশয়কে, অগ্নিমিত্রা পল মহাশয়কে, আমাদের দিদিকে ফালতু বকবাস করা যায়, ট্রোল করা হচ্ছে, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে। কিসের জন্য? কি ভুল কাজটা করেছেন উনি? কার কথা ভেবেছেন? ওনার নিজের কথা? উনি ফুটপাত দিয়ে হাঁটেন, আমাদের মতো মানুষদের জন্য ভেবে কথা বলেছেন। আমরা সাপোর্ট করব ওনাকে, ওনাকে আমরা সাপোর্ট করব। ওই ফুটপাত দিয়ে আমরা হাঁটি, কোন নেতা মন্ত্রী ফুটপাত দিয়ে হাঁটে না। উনি কাদের জন্য করেছেন? আমাদের জন্য। ফুটপাতে অনেকেই হাঁটাহাঁটি করে, ভদ্র পরিবার, সম্ভ্রান্ত পরিবার, তারা কি পাশ এড়িয়ে যাবে? তারা দেখবে ফুটপাতে ওইভাবে? সুতরাং এই জিনিসগুলোকে ট্রোল করা বন্ধ করা হোক। আর নাহলে রাজ্য সরকারকে আমি বলবো কড়া সিদ্ধান্ত নিতে। আপনারা যদি কড়া সিদ্ধান্ত না নিতে পারেন, তাহলে এই গরিব গরিব খেলাটা কিন্তু জীবনে মিটবে না, এটা চিরস্থায়ী হয়ে থাকবে। আপনাদেরকে হাজার অপমান করুক, হাজার হেনস্থা করুক, আপনারা জানবেন একটা শ্রেণীর মানুষ আপনাদের পাশে আছে। তারা চায় না এই জিনিসগুলো ফুটপাত
নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট অহেতুক ডাস্টবিন আমাদের রাজ্যটাকে আমাদের দেশটাকে ডাস্টবিনে তৈরি করে দিয়েছে। কোনো ফরেনার্স আসতে চায় না আমাদের দেশে, হ্যাঁ, আর আমরা ফরেন পালিয়ে যাই। আমি হাত জোর করে বলছি রাজ্য সরকারকে, কড়া আইন নিয়ে আসুন, কড়া ব্যবস্থা নিন, আর এদের হালত খারাপ করে দিন। জয় হিন্দ, বন্দে মাতরম।